এর মধ্যে আল্লাহ শয়তানের বক্তব্য নকল করেছেন। এবং কোথায় শয়তান বক্তব্য করছে বললাম? কোথায়? জাহান্নামে। শয়তান বক্তব্য কেন করছে? যে শয়তান মানুষকে এই দুনিয়াতে যেমন পেরেশান করে, তো জাহান্নামে যাতে শয়তান বক্তব্য করছে এই জন্যে যাতে জাহান্নামে মানুষের কষ্ট আরও বেড়ে যাক। কি বক্তব্য বলছে? যে আল্লাহ বলছেন ওয়াকাল শাইতানু লাম্মা কুযিয়াল আমরু, যখন সমস্ত হিসাব কিতাব হয়ে যাবে তো শয়তান বলবে, জাহান্নামে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, যে আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদাগুলো সব সত্য। কে বলবে? শয়তান বলবে। যখন সবাই জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আর শয়তানও তো জাহান্নামে যাবে, তো ওখানে যে বলবে যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, যে আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদাটা সত্য ছিল। আল্লাহ বলেছেন যে যদি তুমি নামাজ কায়েম করো আমি তোমার রুজির জিম্মেদারি নেবো। আল্লাহ বলেছেন কি? হাদিস আছে কি নেই? রুজির জিম্মেদারি নেবো, এটা আল্লাহ ওয়াদা করেছেন। আমরা রুজির পেছনে ছুটছি, তো নামাজ ছেড়ে দিয়ে রুজির পেছনে ছুটছি, কিন্তু আল্লাহ কি বলেছেন? যে আল্লাহ বলেছেন, যে হাদিসের মধ্যে এসছে, যে যদি কেউ নামাজ কায়েম করে তার 5টা পুরস্কার আছে, তার মধ্যে একটা পুরস্কার কি? যে রুজির জিম্মেদারি আল্লাহ নেবে, রুজির ব্যবস্থার টেনশন হবে না। তো বলছে আল্লাহ যে সমস্ত ওয়াদাগুলো করেছে সেটা সত্য, আর আমি যে ওয়াদা করেছিলাম ফাআখলাফতুকুম, আর সে ওয়াদাকে ভঙ্গ করেছি, মানে মিথ্যা ওয়াদা করেছিলাম। তারপরে শয়তান বলছে যে তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না। কি ছিল না? তোমাদের ওপর আমার কোনো তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না, শুধুমাত্র আমি এতটা কি করেছি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা সেই দাওয়াতকে কবুল করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা এখন নিজেকে আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে দোষারোপ করে। শয়তান কি বলবে? যে ভাই আমার দুনিয়াতে যে কাজ ছিল এতটুকু ছিল, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তুমি যাচ্ছিলে বাজারের দিকে আর আজান দিচ্ছিল, আমি তোমাকে শুধু বুঝিয়েছি যে ভাই এখন কাজটা করে না, পরে নামাজ পড়বি, জুম্মার দিনে পড়ে নিবি, অসুবিধা কিছু নেই, পরে পড়বি, পরে পড়বো। একজন ডাকলো, তো বললো ভাই চলো নামাজ পড়ে, চলো, পরে পড়বো ইনশাআল্লাহ। শয়তান বলছে আমি শুধু এইগুলো করেছি, বুদ্ধি দিয়েছি যে ভাই পরে পড়বি, এখন তো টাইম হয়নি, এখন তো বয়স হয়নি, মরবি যখন টাইম তো অনেক বাকি আছে, হ্যাঁ এখন পড়ার দরকার নাই, যখন বয়স হবে, ছেলেপুলে যখন বড় হয়ে যাবে আর কাজ ফাজ থাকবে না, তখন মসজিদে পড়বি, অসুবিধা কিছু নেই, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবে। এই কাজগুলো কে করেছে? শয়তান বলছে এগুলো করেছি আমি। বলেন আজ পর্যন্ত আপনারা কেউ নামাজ পড়তে আসছেন আর শয়তান আপনার হাতে ধরে গলাটা ধরে ওই চো মাঠে চো, ঘুরে আসি, বাজারে চো, আর যেতে হবে না তোকে, এরকম কাউকে বলেছে কি? কারোর সঙ্গে হয়েছে? কাউকে বলেছে ভাই চো সিনেমা দেখতে নিয়ে যাবো, চো সময় যাবো, একসঙ্গে যাবো, এরকম করেছে কি? কারো হাত ধরে শয়তান কখনোই কি করেনি? সিনেমা দেখতে নিয়ে যায়নি, গান শুনতে বলিনি, মসজিদ থেকে দূরে সরিয়ে দিইনি, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিইনি, নবী থেকে দূরে সরিয়ে দিইনি। শুধু শয়তান নিজে বলছে, কখন কোথায় জাহান্নামে বক্তব্য করছে, বলছে। আল্লাহর কথাটা খুব ভালো লেগেছে, ওই কথাটা আল্লাহর কোরআনের মধ্যে নকল করেছে, যে শয়তান বলবে কি? যে আমি শুধুমাত্র তোমাকে দাওয়াত দিয়েছি, বুঝিয়েছি, আর তুমি কি করেছো? আমার দাওয়াত কবুল করে নিয়েছো। আর এখন বলো না, শয়তান বলবে এখন বলো না যে যত দোষ ছিল শয়তানের, আজকে জাহান্নামে যে এসছি, মানুষ তারা বলছে তোমরা যেন আমাকে বলো না যে আজকে জাহান্নামে এসছি আমার জন্য এসছি, দোষ তোমাদেরই ছিল, আমি শুধু বুঝিয়েছি। তোমাদের তো অন্য লোকেরাও বুঝিয়েছে, তোমাদের ইমাম সাহেব বুঝিয়েছে, অন্য মৌলানা সাহেবরা বক্তব্য করেছে, জামাতের সাথীরা গিয়েছে, তোমাকে বাড়িতে গেছে, দরজার সামনে দাঁড়িয়েছে, বারবার গেছে, গাছ করে বলেছে, ইনফিরাদি মোলাকাত করে বলেছে, তোমরা ওই দাওয়াত কবুল করোনি। আমি হালকা করে, আমি সামনেও ছিলাম না, বস ব্রেনে শুধু ঢেলে দিয়েছি, তুমি কবুল করে নিয়েছো। আর বলবে যে আজকে তোমরা যে আমার সঙ্গে শিরিক করেছো, আল্লাহর সঙ্গে যে শিরিক করেছো, আমি সেগুলোকে ইনকার করছি, আমি কিছু নই, ছিল তো কি? আল্লাহ ছিল। তো শয়তানও সেই দিনকে কী করবে? ইনকার করে দেবে যে আমি শুধুমাত্র আমি নয়, আসল হচ্ছে আল্লাহ তাআলা, আমার কথা সত্য ছিল না, বরং আল্লাহর কথা কি সত্য, তার ওয়াদা সত্য, তার রসুলের কথা সত্য, সে নিজে বলবে। আর আমার কাজ ছিল মানুষকে দাওয়াত দিয়া, হাত ধরে আমি কাউকে গুনাহ করাইনি। সেই জন্য আমার ভাইরা, আমরা শয়তানকে দোষারোপ করি না, আমাকে পাক্কা মুসলমান হতে হবে, পাক্কা নামাজি হতে হবে, পাক্কা দায়ী হতে হবে,
আমাকে মেহনত করতে হবে, আমাকে গ্রামেও মেহনত করতে হবে, আমাকে সময় লাগিয়ে বাইরেও যেতে হবে, বাইরেও মেহনত করতে হবে। এই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে যেগুলো আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন, সেই সমস্ত কাজগুলো করতে হবে আমাকে। এটা কখন করতে পারবো? যখন আমি নিজে চাইবো। আপনি পরিবর্তন হয়ে যান।